প্রিয় বন্ধুরা, সংবাদ পাঠিকা থেকে বুবলি যেভাবে চিত্রনায়িকা হলেন সেই গল্প নিয়ে হাজির হলাম আমি বিল্লাল মেহেদি। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। বাংলা নিউজের সঙ্গে আড্ডার শুরুতে প্রেম ও বিয়ের প্রস্তাব পাওয়া নিয়ে বলেছিলেন ঢালিউডের নবাগত নায়িকা বুবলি। পুরো নাম শবনম ইয়াসমিন বুবলি। 3 বোন 1 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ডাকনাম বুবলি হলেও বাসায় কেউ তাকে ডাকে বাবাই, কেউ বা বাবান, আবার কেউ বা বাবলা বলে, আর মা ডাকেন মোহাম্মদ বলে। মায়ের এই নামে ডাকার কারণ জানিয়ে বললেন, আমি বোনদের মধ্যে সবার ছোট, তখনও আমার ভাইয়ের জন্ম হয়নি। মা সবসময় আমাকে ছেলের মতো দেখত বলেই এই নামে ডাকতেন। 3 বোনের মধ্যে বড় বোন গান করেন, মেজ বোন সংবাদ পাঠিকা। বুবলি নিজেও বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনে সংবাদ পাঠ করেছেন প্রায় 3 বছর। সংবাদ পাঠিকা হওয়ার গল্পটা শুনতে চাইলে তিনি বলেন 2013 সালের শুরুর কথা। মেজ বোন আমার আগেই সংবাদ পাঠিকা হয়েছিলেন। আমারও ইচ্ছে ছিল সংবাদ পাঠিকা হব, তাই সেই পথে পা বাড়ালাম। বুবলি প্রথমে ভর্তি হন সংবাদ পাঠ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে, তবে বেশি দিন ক্লাস করতে পারেননি। 3টি ক্লাস করেই পরিবারের সবাই মিলে দেশের বাইরে ঘুরতে চলে গেলেন। ফিরে এসে দেখেন সব ক্লাস শেষে পরীক্ষা চলছে। 3টি ক্লাসের অভিজ্ঞতা নিয়ে পরীক্ষায় অংশ নিলেন। প্রশিক্ষকরা তার ভূয়সী প্রশংসা করেন। তাদের অনুপ্রেরণায় অডিশন দিলেন বাংলা ভিশনে, সুযোগও পেয়ে গেলেন। 2013 সালে সংবাদ পাঠ শুরুর পর প্রশংসা করেন বুবলি। ঢালিউডের সুপারস্টার সাকিব খানের নজরও পড়েন তিনি। সেই সূত্রে এখন তারা রূপালী পর্দার জুটি। ইতিমধ্যে কিং খানের সঙ্গে 2টি ছবিতে অভিনয় করেছেন। ছবি 2টি হলো বসগিরি ও শুটার। সংবাদ পাঠিকা থেকে বুবলির চিত্রনায়িকা হওয়ার গল্পটা চমকানোর মতোই। কিভাবে ঘটলো? বুবলি বললেন, সংবাদ পাঠিকা হিসাবে কাজ শুরুর পর অনেকে মডেলিং ও নাটকে কাজ করার উৎসাহ দিয়েছেন। অভিনয় করতে আমার মাঝে মধ্যে ইচ্ছে থাকলেও পরিবার থেকে তেমন কোনো সমর্থন পাচ্ছিলাম না। সাকিব খান তখন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রিয়ারে ছবির জন্য নতুন নায়িকা খুঁজছিলেন। তার পছন্দ হয় বুবলিকে। তিনি ফোন করে অভিনয়ের জন্য প্রস্তাব দেন। বুবলি তাকে জানান, আমার পরিবার অনুমতি দিবে না, আর পরিবারের বাইরে গিয়ে তার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। সাকিব তাকে ভাবার জন্য সময় দেন। কিছুদিন পরে পরিচালক শামীম আহমেদ রনি ফোন দিয়ে জানান, বুবলিকে তারা বসগিরির জন্য নির্বাচন করে ফেলেছেন। একের পর এক ছবির প্রস্তাব পেলেও পরিবারের সম্মতি মিলছিল না বুবলির। তারা 2 বোন ছবিতে কাজ করার পরও এটা হতবাক করার মতো ব্যাপার। বুবলি হাসতে হাসতে বললেন, মা বাবার মনে হতো মিডিয়া আর চলচ্চিত্রে কাজের মধ্যে পার্থক্য আছে। তারা ভাবতেন টিভি অথবা অন্য মিডিয়ার মতো চলচ্চিত্রের পরিবেশ কাজের উপযুক্ত নয়। এই কারণে তারা আমাকে চলচ্চিত্রে কাজ করতে না দেওয়ার সিদ্ধান্ত অনড় ছিলেন। পরিচালক সত্রী বুবলিদের বাসায় গিয়ে তার মা বাবাকে বোঝালেন। এই বলে আশ্বাস দেন, তাদের যদি কাজ বা পরিবেশ ভালো না লাগে তাহলে তারা আমাকে ফিরিয়ে আনতে পারেন। তবে ছবিতে কাজ করতে আর কোনো বাধা রইল না। চলচ্চিত্রে অভিষেক হলো নতুন এক বুবলির। তবে অভিজ্ঞতা পুরোপুরি আনন্দের ছিল না তার জন্য। বুবলি একটু অভিমানের স্বরে বললেন, বসগিরির শুটিং শুরু হয়েছে নায়িকা ছাড়াই। সংবাদ মাধ্যমে পড়েছিলাম সাকিব খানের পরবর্তী নায়িকা কে হবে। ব্যাপারটা নিয়ে যতটা আনন্দিত ছিলাম তার চেয়ে বেশি বিরক্ত লেগেছে। কেবলই মনে হচ্ছিল কেন যে প্রস্তাবটা এলো, কেন মা বাবা রাজি হচ্ছেন না। অবশেষে পরিবার সবার কাছ থেকে সম্মতি পাওয়ায় স্বস্তি এলো। স্কুল কলেজে অনেকে বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় করলেও বুবলির সেই অভিজ্ঞতা নেই। চলচ্চিত্রে আসার আগে কখনো অভিনয় করেছেন? উত্তরে তার ভাষ্য, না না বাবা, আমি কখনো অভিনয় করিনি, অভিনয় কোনোদিনই করিনি। মাঝে মধ্যে সংবাদ পাঠ করাটা ভালোভাবে শেখার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতাম, ওই পর্যন্তই। তবে বড় আপু গান শিখত, তার সঙ্গে গান গাইতাম। মা আমাকে গানের স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছিলেন, কিন্তু গান শেখাতে বরাবরই ফাঁকিবাজ ছিলাম, তাই গানটা ঠিকমতো শিখতে পারিনি। এখনও আফসোস লাগে কেন যে গানটা ভালো করে শিখলাম না। তবে ইদানিং গিটার বাজানো শিখছি।
বসগিরিতে বুবলির প্রথম দৃশ্য ছিল সাকিব খানের সঙ্গে। তখন কেমন লাগছিল? প্রশ্নটা শুনে উত্তর দেওয়ার জন্য কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন বুবলি। চোখ খুলে বললেন, সত্যি বলতে এখনও বিশ্বাস করতে পারি না বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের নায়িকা হয়েছি। প্রথম দিনের শুটিংয়ে নার্ভাসনেস থেকে আমার কী যে অবস্থা হয়েছিল তা বোঝাতে পারবো না। প্রথমত জীবনে প্রথমবার অভিনয় করছি, তার উপর আবার পাশে দাঁড়ানো সাকিব খান। বসগিরিতে আমার চরিত্র একজন শিক্ষানবিশ চিকিৎসকের। আমার প্রথম দৃশ্য ছিল সাকিব খানকে চর মারতে হবে। ভাবতে পারছিলাম না চরিত্রের মধ্যে থেকে একসঙ্গে দুই কাজ কিভাবে করব। সাকিব ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। সেটে সবার কাছেই কাজ শিখেছি। বসগিরির দৃশ্যায়ন শেষ হতে না হতেই শুটার নামের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে শুটিং করেছেন বুবলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের MBBA এর এই শিক্ষার্থীকে এখনও প্রায় সারা দিনই থাকতে হয় শুটিংয়ে। স্বাভাবিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়েছে পড়াশোনায়। বুবলি একটু মন খারাপ করে বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস না করলে পড়া কিছুই বোঝা যায় না। আমি তো ক্লাস করতে পারছি না, তবে বন্ধুরা আমাকে অনেক সহযোগিতা বা সহায়তা করছে। আমাকে নোট রেডি করে দেয়, প্রতি সেমিস্টারে কম করে বিষয় নেই। এতে পড়াশোনায় ক্ষতির মাত্রাটা একটু কমানো যায়। বুবলি এখন অবসর খুব একটা পান না, পেলে তার সময় কাটে কিভাবে। আমি খুব ঘর কোনো মেয়ে, নিজের ঘরে থাকতেই বেশি ভালো লাগে। গান শুনি, টিভি দেখি, এমনকি খাবারও আমার ঘরেই খাই। সংবাদ পাঠের পর চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ভবিষ্যৎ পরিকল্পনা কি? বুবলির সোজা উত্তর, আগে তো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল পড়াশোনা শেষ করে ভালো চাকরি করব। মা বাবার ইচ্ছাও এটাই, কিন্তু এখন বড় পর্দায় কাজ করছি, তাই এখন চলচ্চিত্র নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছি।